আজকে আমাদের নাম আছে, কাজ নাই। নাম আছে, নাম হলো ইমান আলী, ভিতরে একটুকু ইমান নেই। নাম হলো ওমর ফারুক, অর্থাৎ সাহসী পালোয়ান। বিড়াল যদি বলে ম্যাও, এই এলাকায় নাই। নাম হলো আবু বকর সিদ্দিক, অর্থাৎ বিশ্বাসী। 200 টাকা হাওলাত নিবে ভাইজান, 200 টাকা হাওলাত দেন, আগামী শনিবারে দেবো। 200 টাকা হাওলাত নিবে, জীবনে আর ঘুরিয়ে শনিবার আসবে, এরকম বিশ্বাস আবু বকর বাংলাদেশে আছে না নাই? আছে। নাম হলো ইমান আলী, একক তো নামাজ কোনোদিন পড়ে না। নাম কি? নামাজ কি পড়ে? পড়ে না। এখন এইরকম তাফসির মাহফিল হচ্ছে 2 দিন ব্যাপী, হাজার হাজার মানুষ আসছে কোরআনের মাহফিলে দূর দূরান্ত থেকে, কিন্তু বাড়ির পাশেও ইমান আলী যাচ্ছে না। তো ইমান আলীর বিবি বলতেছে, স্বামী আজ 30টা বছর ধরে তোমার সাথে ঘর সংসার করছি, ভালো কাজ তো জীবনে দেখলাম না। হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে, কোরআনের মাহফিলে যাচ্ছে, তুমি একটু যাও, একটু যাও না। তাই ইমান আলীর বিবি কয়, ইমান আলী কয়, চুপ কর পেতনি, বোক আবার পেতনিও কয়। প্রেম আর ভালোবাসা, আদর আর মোহাব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, গুলি করিয়া মানুষকে মারিয়া রিভেন্টে নিয়ে দেশে থাকা যায় না, বরং দেশ ত্যাগ করে মামুর বাড়ি যাইতে হয়। তখন ইমান আলীর বিবি বুঝাচ্ছে, আমার সোনা, আমার ময়না, আমার লক্ষ্মী, আমার আত্মা করি আত্মা। ইমান আলী ঠান্ডা হয়ে গেছে। বিবিরা তো স্বামীদের এইরকম করে তো ঠান্ডা করে। তাই যদি না পারতো, বিবাহের আগে মায়ের সাথে সম্পর্ক থাকে, বাবার সাথে সম্পর্ক থাকে, ভাইদের সাথে সম্পর্ক থাকে, বিয়ে যেই হয়ে যায় 2-4-5 মাস হইতে না হইতেই মায়ের সাথে বিচ্ছিন্ন, বাবার সাথে বিচ্ছিন্ন, ভাইয়ের সাথে সম্পর্ক নাই, বোনের সাথে কথা কয় না, এক বাড়ির মধ্যে চাইবে না আর কথা কইন না। জনগণ জনগণ ঠিক কিনা? এইরকমই বেটা চাল আপনারা, হক কথা তো সায় দেন না। মারহাবা। তো এখন ইমান আলী বলছে, ইমান আলীর বিবি বলছে, স্বামী একটু যাও। ইমান আলীর বিবি বলতেছে, ইমান আলী বলছে, স্বামী, বিবি আমি যদি কোরআনের মাহফিলে যাই তুমি খুশি? কয় হ্যাঁ আমি খুশি। তো হারিকার লাগা দেয়, তো হারিকার লাগা দিয়েছে। ইমান আলীর বিবি কোরআনের মাহফিলে যা দেখে, ইমান আলী কোরআনের মাহফিলে যা দেখে যে হাজার হাজার মানুষ, বসার মতো কোনো জায়গা নাই। ইমান আলী চিন্তা করছে, এত মানুষ কোরআনের মাহফিল হয়, যাত্রায়ও এত লোক হয় না। আসলে বাংলাদেশে এমন এমন কোরআনের মাহফিল হয়, বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না। আছে না? আছে। তাই ইমান আলীর বিবি, এখন ইমান আলী বসবে, বসার জায়গা নাই, ঘুরে গেলে লক্ষ্য করে দেখে এইরকম স্টেজ, পাশে একটু জায়গা আছে, ইমান আলী যা বসে। কে বসে? ইমান আলী যা বসে। বসে ও এরকম করে ডেকোরেশন সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে, এইটাই মনে হয় ওয়াজ। ও তো জীবনে ওয়াজ শোনে নেই। তো পাশের একজনে বলতেছে, ভাই ওয়াজ কাক কয়? এইগুলি ওয়াজ না। কয় না, এটা ওয়াজ না। কয় ওয়াজ কাক কয়? কয় তৃতীয় বক্তা ওয়াজ করবে, দ্বিতীয় বক্তা ওয়াজ করবে, এরপরে প্রধান বক্তা ওয়াজ করবে। কয় আচ্ছা। দ্বিতীয় বক্তা বিদায় হয়ে গেছে, প্রধান বক্তা এরকম স্টেজে আসছে। ইমান আলী কোথায় বসে? জবাব দেয় না রে। আচ্ছা, বাচ্চাকে ওয়াদা দিয়ে আসছেন যে বাচ্চা আনসারি গেলে ওই মাহফিলে কথা বলবো না, এই ওয়াদাকে দিয়ে আসছে? না না, আপনারা খুব ঠান্ডা মানুষ, বাড়ির সাথে বাবার সাথে কারোর সাথে সম্পর্ক নাই, বউ যা কয় তাই শুনি। মুখে বউ বলে দিছে, কি কর বলে দিছে, এত সুন্দর কথা। যারা আমার কথার উত্তর দিবে না, তাহলে আমি বসবো যে বাবি নিষেধ করছে দিয়ে কথা বলতেছে না। কারণ বাবি যদি পাম দিয়া যদি মার সাথে, বাবার সাথে, বাড়ির সাথে, বোনের সাথে বিচ্ছিন্ন করতে পারে, এখানেও ওরা পাম দিয়ে বলতে পারবে না, কথা জানে বলো না। হ্যাঁ না, এটা ঠিক আছে, এটা ওর কথা শোনে না। কি জানি বলতেছিলাম, ইমান আলী কোথায় বসে? সামনে বসে। তো ইমান আলী সামনে বসে আছে, প্রধান বক্তা স্টেজে এসে হাজার হাজার মানুষ দেখে তার আত্মা ভরে গেছে। প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে, আমার ভাইরা, আপনাদের সুন্দর পরিবেশন, আচার আচরণ দেখে, ব্যবহার দেখে আমার আত্মাটা ভরে গেছে। আমার মন বলতেছে ইমান এখানে আছে। ওই যে হাত দিয়ে ইশারা করছে, ইমান এখানে আছে। ইমান কয় সাইছি, ও আমি কোরআনের মাহফিলে আসবো না। আর আমার বিবি পাম্প পট্টিতে পাঠা দিল,
এখন হুজুর কা ইমান এখানে আছে, আমি মানে এই জায়গায় আসছি, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো কুমার ফাঁস করবে যে ইমান নামাজই পড়ে না, যাও আমি এখানে থাকবো না। হ্যাঁ, হাজার হাজার মানুষ হুজুর কাউরে ধরল না, আর আমার কয় আমি আইসা সুমার বললাম না, কয় ইমান এখানে আছে। তাহলে আমি মানে এখানে আছি, এই গুমার যদি হুজুর বলতে পারে আমার আরো গুমার ফাঁস করে দিবি। ইমান আলী উঁচু হয়েছে চলে যাবে যাই যাই বাপ, দাদা থাকবোই না, উঁচু হয়েছে চলে যাবে যাই যাই বাপ। এক পর্যায়ে মৌলানা সাহেব ওয়াজ করতেছে, আমার ভাইরা দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে ইমানটা কিন্তু এখন যাই যাই বাপ। ইমান কয় ছাড়ছি কি রে, আমি যাই যাই বাপ, হুজুর এটাও কাউ ইমান যাই যাই বাপ। আমি এসে বসছি, কাউরে ধরল না, কাই ইমান এখানে আছে, আমি ইমান চলে যাবো যাই যাই বাপ। তারপরে হুজুর বলতেছে ইমান কিন্তু যাই যাই বাপ, আমি যাই যাই বাপ। এই খবর হুজুর যদি জানে, হুজুর আরো কুমার ফাঁস করবে যে ইমান মানুষের ক্ষেত্রে আইলো ঠেলে, যা আমি থাকবো না। এই বলে হামা গরু দিয়া বাম পাশ দিয়া গেটের সামনে যায়া গাড় ঘুরে দেখতেছে হুজুর কিছু কয় নাকি। এক পর্যায়ে মৌলানা সাহেব ওয়াজ করতেছে, আমার ভাইয়েরা দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে ইমানটাকে সব মানুষ মিলিয়া শক্ত করিয়া মজবুত করিয়া ধরো। যেই কইছে ধরো, ইমান কয় সারছি। এত মানুষ একজন করে যদি থাবা দেয় তাহলে তোমার জানি বাঁচো না। এবার উঠে দৌড় চড়েছে। বিশ্বাস করেন ভাই, ইরির খেতে কেবল 2-10 বিঘে পানি দিছে, পাকানে শেষই হয় নাই। আতাল দিয়ে যায় আর কাদা দিয়ে জড়া গেছে, আর গাড় ঘুরে ঘুরে দেখা যায় হুজুর কিছু কয় নাকি, দেখি কেউ আসতেছে নাকি। তো বাসায় যা দেখা যায় ইমান আলীর বিবি ঈশান নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতেছে, আমার স্বামী কোরআন বোঝে না, হাদিস বোঝে না রে আল্লাহ, আমার স্বামীকে সুন্দর করে বুঝাইয়া কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরেছি। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি মাওলা, আমার স্বামী ইমান আলীকে তুমি হিদায়াত নসিব করিও। এই বলে বলে বিবি দোয়া করতেছে। ইমান আলী যা পিছনে দাঁড়াইছে রোজ হিদায়াত ছুটোই, একবার হাত দিয়ে বসাচ্ছি, একবার পাও দিয়ে বসাচ্ছি। তো ইমান আলীর বউ গাড় ঘুরে দেখা যায় ইমান আলী পিছন থেকে শুরু করে দিছে। তো ইমান আলীর বিবি বলতেছে, স্বামী কত মানুষ কোরআনের মাহফিল থেকে হেদায়েত প্রাপ্ত হয় আসে, আর তুমি পাগলামি শুরু করলে। ইমান আলী কা পাগলামি দেখলি কি, তুই যে পাম্পট্টিতে পাঠা দিলি, টাকা দেখ তোর ইমানের অবস্থা। হুজুর যখন বললে যে সব মানুষ মিলিয়ে ইমানকে শক্ত করে মজবুত করে ধরো, আমি যদি দৌড় না দিতাম তোর ইমানের 12টা বাজা থাকতো। ভাই যাই কর আর যাই করি, আমাদের ইমানের 12টা বাজার কাম শেষ। কথা কর আমার ভাইর আমার, আজ আমাদের ভিতরে বাজান ইমান না, ইমানের 12টা বাজান বেজে গেছে। যেরকম ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে কিসের জন্য পাঠাইছো? আলা ইবাদিল্লাহি সলিহা। আল্লাহ বলে দুনিয়ার মানুষের আমি তোমাদের পাঠাইছি আমার দাসত্ব আর আমার গোলামি, আমার বন্দেগী করবার জন্য। আল্লাহ বলে বান্দা ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে তোমরা যদি ইবাদত করতে পারো আমি আল্লাহ তোমাদের জান্নাত দিব। কি ইবাদত করবে? আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে তোমরা যখন ইবাদত করিবে আল্লাহর জান্নাতের রহমতের ফেরেশতা আসবে, আসিয়া তোমাদের আদর করে করে না জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের বাড়ির যখন বাদান কুটুম আসে, আত্মীয় আছে, এই বাড়িওয়ালা কুটুম দেখলে করে বাদান আদর। এবার আত্মীয় মনে করে হায় রে আমার বড় কদর, এরপরে পাইয়া দেয় বাদান বিদেশি চাদর। আত্মীয় মনে করে হায় রে আমার বড় কদর, এরপরে আনে বাদান খানা, একটা তো ডাকনা ছাড়া না। তারপরে খাবারের পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই। তারপরে দেয় বাদান পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা। তারপরে খায় তো বাদান একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান। তারপরে খায় এক কাউলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায় বুঝায় আমি বড় মর্দা। কথাও কয় না রে, জনগণ ঠিক কিনা? আমার ভাইরা পুরুষ ওই সময় বোঝা যায় যে সময় বাদান হাকিম পুরি জব দেখায় বাদান বুঝায় জনগণ ঠিক। লা ইলাহা
হ্যাঁ, খুব ধীরে ধীরে, কারণ পাবলিক জানে মনে করে যে এখানে লোকজন নাই। লা ইলাহা, জোরে পান লা ইলাহা, এই পাগলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা, লা ইলাহা, ফুল কনে কনে বমর গুমন কনে মারহাবা, ওই নামেরই শুরু শোনা যায়, হইলাম পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বৃষ্টি নামে